দেখলাম যে দীর্ঘ 16 বছর 17 বছর অনেক জেল খাটলেন, অনেক আন্দোলন করছেন, রাজপথে আসছিলেন, কিন্তু আমি বলি 5 অগস্ট হয়তোবা 1 বছর পূর্তি হচ্ছে। তো 5 অগস্টটা একটা আইডেন্টিক্যাল ডেট হলেও এটার তাৎপর্য হচ্ছে বিশাল। এই তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে এর আগের 16টি বছরের ইতিহাসকে আমার এই জায়গায় তুলে ধরতে হবে। কারণ গত 16 বছরের ইতিহাসকে বাদ দিয়ে 5 অগস্টকে যদি আমরা স্টাবলিশ করতে চাই তাহলে এটার কিন্তু মূল্যায়ন সঠিক হবে না। আর তো আমি মনে করি যে 5 অগস্টের যে আমাদের বিজয়, সেটা আমি মনে করি গত 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, অন্য দলের নেতাকর্মীরাও করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেলে গেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 90% আমি বলবো নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছে। এবং সবচেয়ে বড় ত্যাগ স্বীকারটা করেছে দলের চেয়ারপারসন। বিনা কারণে বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে। জেলে যাওয়ার কারণে গিয়ে ওনার জীবন বিপন্ন হয়েছে। ওনাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি, ওনার প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। উনি নিজের কারণে না, দেশের কথা বলতে গিয়ে, মানুষের কথা বলতে গিয়ে, মানবিক অধিকার, আইনের শাসন, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে কিন্তু উনি জেলে গেছে। এবং ঠিক একইভাবে বিএনপির সমস্ত নেতাকর্মীরা যারা আমরা রাজপথে ছিলাম, আমাদের সবারই বিরুদ্ধে মামলা আছে, সবাই আমরা জেল কেটেছি, সবাই নির্যাতনের শিকার হয়েছে। এবং এই যে 36 দিনের যে সর্বোপরি যে আন্দোলন, সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি অবদান রেখেছে। এবং জনাব তারেক রহমান প্রথম দিন থেকেই কিন্তু এই আন্দোলনের সাথে সবসময় ওনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। এবং ওনার এই নেতৃত্বের কারণেই আমরা মনে করি যে সর্বস্তরের জনসাধারণ, বিএনপির নেতাকর্মীরা এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা রক্ত দিয়েছে এবং তারা জেলে গিয়েছে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। কাজে 5 অগস্ট আমি মনে করি যে শহীদ ওয়াসিম বলেন, শহীদ আবু সাইদ বলেন, শহীদ মুগ্ধ বলেন, এর অসংখ্য শহীদ যারা আজকে দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি মনে করি দেশ অবশ্যই তাদের যে পরিবার আছে, তাদের সহযোদ্ধারা আজকে যারা আহত আছে, তাদেরকে অবশ্যই তারা মূল্যায়ন করবে। এবং তাদের এই রক্তের মাধ্যমে আমরা যেহেতু একটি নতুন দেশ পেয়েছি, আমরা একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। যে বাংলাদেশের কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন এবং আমাদের নেতাকর্মীরা বলেছেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। কেন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছে। এখন ওই যে 5 আগস্ট খুব বড় তাৎপর্য। 5 আগস্ট বেসিক্যালি সরকার বিজয় ফলাই গিয়ে এর পরে দিলে আমরা মুক্ত হই। এর আগে আন্দোলন সংগ্রামে কি ভূমিকা রাখছিলেন 5 আগস্ট? ধন্যবাদ সিএনএন টিভিরে। আমরা জানেন গত 15 বছর ধরে আমরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করিবার লাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, পরবর্তীতে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করি গই। এবং আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে 14 সালের নির্বাচন জনগণ ভোট অংশগ্রহণ নগরে 153 জন মানুষের দ্বারা বিনা ভোটে সংসদ সদস্য বানিয়ে, এবং 2018 সালের নির্বাচন দিনের ভোট রাতি হয়ে গিয়ে, এবং 2024 সালের আমির নির্বাচনের মধ্য দিয়ে মানুষ এই সরকারের অনৈতিক, অবৈধ, অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ করছি। এবং এই আন্দোলনত বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মী খুন, গুম, জুলুম, নির্যাতনের শিকার হয়ে, যার প্রেক্ষিতে জুলাই বিপ্লব একখান আন্দোলনের একখান সফল পরিণত হয়ে আগস্টের 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশের ফালাই যাইতে বাধ্য হয়ে। তো এই নিঃসন্দেহে নাড়ালে বড় একখান অ্যাচিভমেন্ট যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক, অহংকারী, জুলুম নির্যাতনকারী মহিলা,
এবং এই আওয়ামী লীগ দেশত কর্তৃত্ববাদী শাসন কাম করছে, তারা দেশ ছাড়ি ফালাই জনপারে দেশের মানুষ অবশ্যই বুক ভরা আগুয়া নিঃশ্বাস ফালার শান্তিতে বসবাস করে, রাতে ঘর ঘুম দেখতে পারে, কোন ঘুমোর ভয় নাই, চাঁদাবাজি ডাহাতি চুরি ডাহাতির ভয় নাই। অবশ্যই মানুষ আপাতত মানুষ একখান স্বস্তির মধ্যে আছে। তবে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতা তাও দেশের মানুষ ইয়ে নচায়, মানুষ চাইতে তার ভোটের অধিকারের মাধ্যমে তার পছন্দের মানুষের পছন্দের রাজনৈতিক দলের নির্বাচিত করে পার্লামেন্ট ফাটাইব, পার্লামেন্ট ঠিক করিব, দেশ কিভাবে চলবে। 5 আগস্টের 3 আগস্ট 4 আগস্টের ওনারা যে ভূমিকা আছে কোন কোন জায়গাতে ওনারা অবস্থান করছিলেন? মুরাদপুর যেদিন ওয়াসিম আকরাম মারা গিয়ে 16 জুলাই এদিন সহ 5 আগস্ট পর্যন্ত প্রতিটি কর্মসূচি বিএনপি যুবদল ছাত্রদল নেতাকর্মী দেশের তার নেতৃত্বে বিভিন্নভাবে অংশগ্রহণ করছি, যে যেভাবে পাইছি। এবং আমি নিজে 3 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ নিউ মার্কেট আসছিলাম, 5 তারিখ তো শেখ হাসিনার পতনে গিয়ে গেছি। সুতরাং আর দলের নেতাকর্মী সর্বতভাবে এই জুলাই বিপ্লবের আন্দোলনত অংশগ্রহণ করছে। তবে জুলাইয়ের এই 36 দিনের আন্দোলনে বা কিছু ইয়ে নেওয়ার ঠিক নয়। এখানে ধারাবাহিক যে আন্দোলন গত 17 বছর ধরে সরকারের যে এই অবৈধ কর্মকাণ্ড, জুলুম নির্যাতন, ভোট ছাড়া মানুষের অংশগ্রহণ ছাড়া, মানুষের ভোটের অধিকার ছাড়া সংসদ গঠন করুন, মন্ত্রিসভা গঠন করুন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করুন এবং বিভিন্ন দুঃশাসনের বিরুদ্ধে আর যে আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু 5 আগস্টই জুলাই বিপ্লব সংগঠিত ইয়ানোরে কিন্তু অ্যাড্রেস গ্রহণ করি। ইয়ানোরে বলে গেলে 17 বছর যারা খুন গুম জুলুম নির্যাতন শিকার এই তারা অবিচার হইব। যারা ইলিয়াস আলী, চৌধুরী আলম, বলখালী নজরুল ইসলাম, বাসা সহ অসংখ্য নেতা কর্মী আর খুন গুম শিকার হইয়ে ইনরে বাদ দিয়ে তো জুলাই বিপ্লব হইতে পারে। বাক কিছু মিলে গেলে গত 17 বছরের আন্দোলনের ধারাবাহিক ফসল জুলাই বিপ্লব বা 5 আগস্ট। 17 বছরে ওনারা 20,000 নেতা কর্মী কোন 20,000 নেতা কর্মী আমার দলতে ইতারা কোন ইতারা না ফেরা দেশে চলে গিয়ে ইতার উদ্দেশ্য অবশ্যই তারা শহীদ মত তারা শাহাদাত লাভ শাহাদাত এবং ইতারা অবশ্যই আর দলের পক্ষত্বন এবং জাতি তারা সবসময় স্মরণ করিব এবং এই সম্মান করি তারা নাম লেখা থাকব দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লাই, ফেসিবাদ মুক্ত বাংলাদেশের লাই, একান্ত গণতান্ত্রিক বাংলাদেশের লাই ইতারা বুকুর তাজা রক্ত ঢালি দিয়ে এবং ইতারা জীবন উৎসর্গ করছি। ইয়ন্ত অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসত একখান বড় ঘটনা। ধন্যবাদ।